কয়দিন এখন বৃষ্টি বাদল গেল, ভালোই গেল, ঠান্ডা ঠান্ডা, কিন্তু এখন আবার যে গরম পড়ছে, এই গরমের ভিতরে যদি মাত্র দুইটা উপকরণ দিয়া এত সুন্দর একটা পুডিং বানিয়ে ঘর তৈরি করে খাওয়া যায়, তাহলে কেমন হয় কোন তো? তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, সাথেই থাকো। তো আসসালামু আলাইকুম বন্ধুগণ, তোমরা সবাই কেমন আছেন? এই তো তোমার দোয়া কিন্তু আলহামদুলিল্লাহ মুই অনেক ভালো আছো। তো আজকে কিন্তু আমি তৈরি করিম ডাবের পুডিং। ডাবের পুডিং তৈরি করবার জন্য অবশ্যই কিন্তু ডাব লাগবে, ডাব ছাড়া তো আর ডাবের পুডিং হবে না। এই গরমত কিন্তু ডাবও ঠান্ডা, মানে এই গরমের ভিতরে আমরা ঠান্ডা ঠান্ডা পুডিং বানালে খুব মজা লাগবে। তো এই ডাবটা আমি নিশ্চয়ই 120 টাকা দিয়ে, দোকানদার আঙ্কেল নাকি 150 টাকা করে বিক্রি করে। মুই একবার অনেক আমার মুখ দিয়ে দিল, তো যাই হোক ভালো মানুষ। তো এই তো ডাবের পানিগুলো কিন্তু সুন্দর করে বের করে নিবার লাগবে, এটা কোনো পরিষ্কার একটা পাত্রের ভেতরে, ভান্ডার ভেতর। তো পানিগুলো বের করে নিয়ে তারপরে এটা অবশ্যই কিন্তু ভাড়াটা কিন্তু পরিষ্কার লাগবে, না হলে কিন্তু পানিগুলো নষ্ট হয়ে যাবার পারে। তো ভালো একটা পরিষ্কার ভাড়ার ভেতর নিয়ে তারপরে এরকম করে পানিটা ছাঁকি নেবেন। কারণ পানিটা ছাঁকি নিবেন লাগবে এই জন্যই যে পানিটার ভেতরে যে এরকম অনেক কুটা কাটা ডাবটার মুখ ভাঙার সময় এরকম পরে। তো এগুলা ছাঁকি নিলে আর কি পানিটা ফ্রেশ হয়ে যায়, একদম তরল সুন্দর হয়ে যায় আর কি পানিটা। তো যাই হোক পানিটা আমি এই যে এরকম নিচু নিয়ে মোর স্বাদ অনুযায়ী আমি চিনি এটা মিক্স করছো। তো মোর এটা কিন্তু পানি আছে 4 কাপ, 4 কাপের ভেতরে তুমি মোর পরিমাণ মতন স্বাদ মতন আমি চিনি অ্যাড করছো। তোমরা কিন্তু চাইলে তোমার স্বাদ মতন তোমরা যেখানে পানি হবে সেই অনুযায়ী তোমরা চিনি মিক্স করবেন। তো যাই হোক মিক্স করে ওটা সাইডে সারে থুইয়া দিছো, দিয়ে যে আমার ডাবের ইয়াটা কিন্তু এখানে খুব শক্ত হয়ে গেছে, এখন মোটামুটি নারকেল হয়ে গেছে। তো আমরা হালকা নরম আছে। তো এর ভেতরে এই যে এগুলো আমি সুন্দর করে লম্বা লম্বা করে এরকম করে সিলি নেওছো। তো এরকম করে কাটি নেওছো। আমি করবে চাচ্ছ এটা শিউলি ফুল, কিন্তু আমার শিউলি ফুল হয় নাই, তারপরে মানে এটার আস্তরণটা অনেক শক্ত হয়ে গেছে, এই জন্য হবার নাই। তো এই জন্য আমি ওগুলো এরকম করে লম্বাটে করে কাটি নিছো। নিয়ে তারপরে এটা পানির ভেতরে যে পানিগুলো চিনিগুলো আমার এই পর্যায়ে কিন্তু গলি গেছে। তো গলি গেছে, তো এইটা আমি দিয়ে দিম আগার আগার পাউডার। অবশ্যই কিন্তু আগার আগার পাউডার লাগবে। তোমার আশেপাশে বড় মুদির দোকান থাকলে সেগুলোর ভিতরে কিন্তু তোমরা পাওয়া যাবেন। তো আগার আগার পাউডারটা তোমরা কিন্তু পাওয়া যাবেন। তো আগার আগার পাউডারটা হইতেছে তরল যে কোনো জিনিসকে জমে দেয়, এই জন্য এই কাজে আর কি না আগে। তো এই জন্য আর কি পুডিংটা ভালো হয়। তো এটা সুন্দর করে ঠান্ডা পানির ভিতর কিন্তু অবশ্যই দিবার লাগবে, গরম পানি দেওয়া যাবে না, তাহলে দলা পাকে যাবে। ঠান্ডা পানি দিয়ে কিন্তু ভালো করে নাড়ি জারি মিশিয়ে নিবার লাগবে, এই যে মুই যেমন করে নেওছো এরকম করে কিন্তু নাড়ি সারি ভালো করে মিশিয়ে নিবার লাগবে। তো নিয়ে তারপরে তুমি এগুলো সুন্দর করে এগুলো নাড়ি সারি মুই মিশিয়ে নিছো। মিশিয়ে নিয়ে কিন্তু এই পর্যায়ে এখন আমি দিয়ে এখন মুই চুলাত বসে দিছো। চুলাত বসে দিয়ে কিন্তু কিছুক্ষণের জন্য এগুলো নাড়াচাড়া করে নিবার লাগবে। তো নাড়াচাড়া করে পানিটা যখন মোর এক পর্যায়ে বলক আসবে ধরবে, তো বলক চলে আসলে তারপর কিন্তু এটা সাইডে দাঁড়া থেকে এক নম্বর নাড়াচাড়া করে নেবে অবশ্যই, নাহলে কিন্তু দলা পাকে যাইবে, দলা পাকে যাবার সম্ভাবনা থাকে। এই জন্য আর কি তোমাকে আমি কৌছো এটা সাইডের দাঁড়া থেকে ধৈর্য ধরে নাড়াচাড়া করে নিবে লাগবে। তো এই পর্যায়ে কিন্তু তোমার এগুলো সুন্দর করে জাল করে নেছো, এগুলো নাড়াচাড়া করে নেছো। আর একটা কথা, ডাবত যেহেতু এমনি লবণ থাকে, তো সেই জন্য আর লবণ দেবার কোনো প্রয়োজন নাই, কোনো দরকার নাই। তো ডাবের পানিতে লবণ দিবার কোনো দরকার নাই। তো তারপরে তোমার এগুলো পানিগুলো সুন্দর করে বলক আলছে জাল হচ্ছে, এটা কোনো ভালো করে এখন বেশিক্ষণ জাল করার দরকার নাই। 8 থেকে 10 মিনিটের মতন জাল করে নিলেই হইবে, তাও এত বেশি দরকার নাই। 5-6 মিনিট জাল করলেই হইবে, মানে কয়েকটা বলক আসলেই হয়ে যাবে। তো তারপরে পানিগুলো আমার বলক চলে আসছে, সুন্দর মতন জাল হয়ে গেছে। এগুলো এরকম একটা কাছের যে কোনো পাত্রের ভিতর নিবার পারবেন। পুডিং বানা যে মোলে লাগবে এমন কোনো কথা না, যে কোনো ঘর তোমার বাটি প্লেট যা আছে তাই এর ভিতর তোমরা ঢালি দিবেন। তো এক নিজে খামো, একটা শেপ হইলে কোনটা বলে বিক্রি করছি। তো তারপর আমি এখানে ডেকোরেশনের জন্য মানে সুন্দর দেখার জন্য দিয়ে দিচ্ছি সাথে গাজর, জানো না কেমন লাগবে খাইতে, জীবনে তো খাও নাই গাজর দিয়া। তো যাই হোক তারপর এখানে দিয়ে দিচ্ছ গাজর, তোমরা চাইলে এটা অপশনাল দিবারও পারেন, না পারেন, কোনো সমস্যা নাই। তো তারপর হইতেছে গাজর দিয়ে তো ভালোই লাগছে কিন্তু। তো লাস্ট পর্যায়ে তারপর এটা যেমন লম্বা করে কাটি থাকা যায় নারকেল গুলো, সেগুলো কিন্তু এই পর্যায়ে যে গরম গরম তাতে কিন্তু বাটির ঢালি নেবেন। ঠান্ডা করে ঢাললে কিন্তু হবার নাই, গরম গরম অবস্থায় বাটির ভেতর ঢালি নেবেন। কাছের বাড়ির ঢাললে এটা অবশ্যই যেন হিট প্রুফ হয় দেখে নেবেন। তো তারপর না হলে তোমরা স্টিলের যে কোনো প্লেট, বাটি, ভাড়াস যে কোনো কিছুর ভেতর ঢালবার পারবে। তারপর কিন্তু এটা আমি সেট করবার জন্য থুয়া দেম আধা ঘন্টা থেকে 40 মিনিটের জন্য, এক একজনের এক এক রকম লাগবে পারে। মোর আধা ঘন্টার ভিতর সেট হয়ে গেছে। তো আধা ঘন্টার ভিতরে সেট করে এটা কিন্তু আমি আবার আধা ঘন্টার জন্য ফ্রিজে থুসু। তোমরা বাইরে আধা ঘন্টা থুয়ে দেবেন, ফ্রিজে আধা ঘন্টা থুয়ে দেবেন। দেখো কত সুন্দর মোর ভালোভাবে সেট হয়ে গেছে, এটা সুন্দরভাবে খাম্বা বান্ধি গেছে। তো যে এটা এখন আমি দেখো যে এটা তোমাকে আমি সুন্দর করে আবার ঢালি দেখাওছো, এই যে ঢালি আমি কাটি দেখাওছো, এটা কতটা পারফেক্ট হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। এই গরমের ভিতর কিন্তু এত সুন্দর একটা মজাদার ঠান্ডা ঠান্ডা একটা পুডিং খাইলে ভেতর মান সব কিন্তু জুড়ে যায় অবশ্যই। তো তোমরা একদিন হলে কিন্তু বাসা ট্রাই করে দেখবেন, খেয়া দেখবেন, যারা জীবনে কোনোদিন খান নাই বানে তৈরি করি। তো অবশ্যই কিন্তু অনেক সহজ, অনেক সহজ। শুধু একটু আগার আগার পাউডার একটা ডাব হইলে হয়ে যাবে, এত সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা পুডিং বানিয়ে খাবার পারবেন। তো পুডিংটা কিন্তু দেখতে যেমন সুন্দর হয়েছে, খাইতেও তেমন মজাদার হয়েছে। তোমরা চাইলে একদিন হলে বাসা ট্রাই করে দেখবেন। তো এই পর্যায়ে আমার ভিডিওগুলো যদি তোমার ভালো লাগে অবশ্যই কিন্তু আমার ভিডিওগুলোতে লাইক দিয়ে কমেন্ট করে মোর পাশে থাকবেন, পেজটা আমার ফলো করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।